প্রতিশোধের আগুনে জ্বলছে হিজবুল্লাহ। ইসরায়েলকে শিক্ষা দিতে বিরামহীনভাবে চলছে তাদের হামলা। উত্তর ইসরায়েল রীতিমতো হিজবুল্লাহর আতঙ্কের দিশাহারা। এরই মধ্যে পেজার ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহকে একেবারে চমকে দিয়েছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণার কাছাকাছি। শুক্রবারেও হামলা অব্যাহত ছিল, ফলে আরও ক্ষুব্ধ হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমান হামলার জবাবে তারাও শুক্রবারে 200টিরও বেশি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায়। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ জানায় কাতিউশা রকেট দিয়ে 7টি হামলা করেছে তারা। পরে তারা জানায় মোট 200টির বেশি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে বুরকান রকেটও। লেবানন সীমান্তের আপার আল জলিল অঞ্চলে ইসরায়েলি মেতুল্লা বসতিতে হিজবুল্লাহর রকেটের তাণ্ডবে আনুমানিক 50টি আবাসন ইউনিট তছনছ হয়ে গেছে। গত 8 অক্টোবর থেকে এ পর্যন্ত মোট 300টিরও বেশি ইউনিট ক্ষতির মুখে পড়েছে, যা বসতিগুলোর অর্ধেকের বেশি। মেতুল্লার স্থানীয় কাউন্সিলর প্রধান ডেভিড আজৌলাই জানিয়েছেন 6 থেকে 7টি বুরকান রকেট বসতিতে আঘাত এনেছে। তিনি বলেন, এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। যুদ্ধের শুরু থেকে এমন কিছু দেখিনি। ইসরায়েলি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এই হামলায় একজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন এবং বসতির মধ্যে বৈদ্যুতিক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। মেতুল্লা বর্তমানে অন্ধকার অবস্থায় রয়েছে। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর মতে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের 188তম আর্মার্ড ব্রিগেড সদর দপ্তর, যা ইসরায়েলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে। এদিকে ইসরায়েলের আর্মি রেডিওর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরায়েলের মাউন্ট মেরন এলাকায় অতি সম্প্রতি 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই খোলা জায়গায় পড়েছে। এ নিয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে মোট 150টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। আল মায়াদিনের সংবাদে বলা হচ্ছে, হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহর এই রকেট হামলার জবাবে বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। 2টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ওই বিমান হামলা চালানো হয়। এতে কমান্ডার ইব্রাহিম আকিল সহ কয়েকজন নিহত হন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেন, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শত শত রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। ওই অঞ্চলগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল। বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেন, সপ্তাহের শুরুতে মারাত্মক বিস্ফোরণ সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি যা বলেছেন তা আসলে এক অর্থে যুদ্ধেরই ঘোষণা বলে মনে করছেন বিশ্লেষকরা। এবং এরপরই ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরাঞ্চলে সম্পূর্ণ মিডিয়া ব্ল্যাকআউট ঘোষণা করেছে, যাতে কেউ প্রবেশ বা ছবি তুলতে না পারে। সেই সাথে মধ্যপ্রাচ্যের 2টি রাজধানীতে একই সাথে ইসরায়েলের হামলাও যুদ্ধ পরিস্থিতির বার্তাই দেয়।